দর্শক শ্রোতা, আমাদের সবার মোবাইল ফোনে কিন্তু গুগল প্লে স্টোর নামক অ্যাপসটা রয়েছে এবং এই অ্যাপসটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি, আমাদের মোবাইল ফোনটাকে আপডেট করি। কিন্তু এই গুগল প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো সম্পর্কে না জানলে আপনার মোবাইল ফোনের অনেক ধরনের সমস্যা হয়। যেমন আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইল ফোনে যখন আমরা অ্যাপসটা ইনস্টল করি সেই অ্যাপসটা সঠিকভাবে কাজ করে না। প্লাস আমরা যখন কোনো একটা অ্যাপসকে ইনস্টল করতে যাই সঠিকভাবে ইনস্টল করতে পারি না। এছাড়াও হচ্ছে গুগল প্লে স্টোরটা অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে কাজ করে না। এই জাতীয় আরো অনেক ধরনের সেটিংস রয়েছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরের এমনই কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা A to Z দেখার জন্য। তো চলুন, অনেক কথা হয়েছে, আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যায় এবং সেই সেটিংস গুলো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দর্শক শ্রোতা, আমাদেরকে প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে, আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। তো আমি মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা উপরে কর্নারে এপাশে দেখতে পাবো আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমরা ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব স্ক্রল করে। তো আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে সেটিংসের একটা অপশন। জাস্ট আমরা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম, তারপরে আমাদের সামনে ঠিক এরকম কয়েকটা অপশন থাকবে। এখানে আমরা জেনারেলের যে অপশনটা পাচ্ছি জাস্ট এই অপশনটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম কিছু অপশন থাকবে এবং এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউজ ডিভাইস লাইক লোকেশন আর কি। আপনার মোবাইল ফোনের লোকেশনটা কিন্তু প্লে স্টোর নিজে ইউজ করতেছে, যেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। অনেক সময়ই দেখা যায় যে এই লোকেশনটা অনেক অ্যাপসের কাছে প্লে স্টোর শেয়ার করে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই লোকেশনটা যেন শেয়ার করতে না পারে, দ্যাটস ওয়াই এই অপশনটাকে আমরা জাস্ট এখান থেকে অফ করে দেবো। তারপরে নিচে আমরা একটু তাকালে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আর্কিভ অ্যাপস, এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে আপনি যতগুলো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং পরবর্তীতে আনইনস্টল করে দেবেন সেই অ্যাপসগুলোর লিস্ট কিন্তু প্লে স্টোর নিজে রেখে দেবে এবং রেকর্ড রেখে দেবে। আপনি চাইলে সেই রেকর্ডে গিয়ে খুব সহজেই আপনি আগে কোন অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেটা খুঁজে না পেলে বা নাম মনে না থাকলে আপনি ওই লিস্টে গিয়ে খুঁজে বের করতে পারবেন খুবই সহজে। আচ্ছা দর্শক শ্রোতা, এবার আমরা নেক্সট অপশনে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। তো আমরা এটার উপর একটা ক্লিক করব এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। কারণ হচ্ছে যখন আমরা প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপসকে ইনস্টল করি ওই অ্যাপসটার একটা ভার্সন থাকে, আমাদের মোবাইলের ভার্সনের সাথে ম্যাচিং করে যদি কোনো একটা ভার্সন ইনস্টল করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই অ্যাপসটা আমাদের মোবাইল ফোনে খুব ভালো কাজ করবে, ফাস্ট কাজ করবে এবং ক্লিকে ক্লিক ওপেন হবে। কোনো ধরনের প্রবলেম হবে না, আমাদের মোবাইল ফোনে অতিরিক্ত জায়গাও নেবে না। এইজন্য আমরা যদি প্লে স্টোরকে এই পারমিশনটা দেই তাহলে প্লে স্টোর কী করবে, আমাদের মোবাইল ফোনের ভার্সনটাকে অপটিমাইজ করবে এবং সেই অনুসারে ওই অ্যাপসটাকে তারা কনভার্ট করে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে দেবে, যেটা আমাদের জন্য খুবই উপকারী।